ঘড়ির কাঁটায় বাজে এই রাত 8টা মতন। আর আমিও জাস্ট বাড়ি থেকে সেজে গুজে একটু আগে এখানে আসলাম। আর এসে দেখছি দুষ্টু মোটামুটি সেজে গুজে চলে এসছে। আসলে আমরা দুপুরে খেয়ে সবাই 3টে 4টে নাগাদ বেরিয়ে পড়েছিলাম, বাড়িতে গেছিলাম একটু সাজার জন্য। আর দুষ্টু গেছিলো পার্লারে সাজতে, সেজে এই একটু আগে জাস্ট ঢুকলো। আর ঢোকার সঙ্গে সঙ্গে এদিকে শুরু হয়ে গেছে ফটোগ্রাফি করা। যেহেতু এখন আত্মীয় স্বজন ছাড়া বাইরের কোনো লোকই আসেনি, ওই জন্য সবাই মিলে একটু টুকটাক করে ফাঁকা ফাঁকা অবস্থায় একটু করে ফটো তুলে নেওয়া হচ্ছে। আর এই যে এদিকে আমাদের স্কুলের হেডমিস্ট্রেস, মানে আমরা ওনাকে বর্দি বলে ডাকি, উনিও এসছে। আর দুষ্টু তো এসে আগে ওনাকে প্রণাম করে ওনার থেকে আশীর্বাদ নিয়ে তারপর ও গিয়ে বসে পড়লো নিজের জায়গা। আর এই যে এদিকে সবাই মিলে হাসাহাসি মজা আনন্দ করা হচ্ছে। সবাই একটু করে ফটো তুলছি আর গিয়ে দেখছি ফটোটা কেমন উঠলো। আর দুষ্টুকে তো আজকে এইভাবে সেজেই বসে থাকতে হবে। ওকে খুব সুন্দর সাজিয়েছে আর ওকে খুব ভালো লাগছে সেজে, দারুণ লাগছে। তবে এইভাবে ওকে আজকে প্রায় ভোর 3টে অবধি বসে থাকতে হবে, কারণ লগ্ন হচ্ছে সেই ভোর 3টের সময়। আর ওর সাথে মোটামুটি আমাদের বাড়ির সবাইকে জাগতে হবে। তবে বরযাত্রী এখনও আসেনি, যেহেতু লগ্ন ভোরের দিকে, সেজন্য বরযাত্রী একটু দেরি করেই আসবে। আর তাছাড়া আমাদের বাড়ির লোকজনও এখনও সবাই সেজে উঠতে পারেনি। তবে টুকটুক করে বাইরের লোকজন কিছু আসা শুরু করে দিয়েছে। আর সবার হাতে একটা করে গিফট দুষ্টুর জন্য ওর হাতে দিচ্ছে, ওর সাথে কথা বলছে, ছবি তুলছে। আর এই যে ছোট সদস্যরা এদিকে যাচ্ছে ফুচকা খেতে। আমরাও খেয়েছি 2-3-4টে মতন ফুচকা খেয়েছি, কফি খেয়েছি একটা। আসলে খুব একটা বেশি আহামরি খাইনি, তার কারণ হচ্ছে বুঝতেই পারছো যেহেতু বাড়িতে বিয়ে হলে যা হয় আর কি, কদিন ধরে এত খাওয়া দাওয়া চলছে, এখনও কন্যাযাত্রী দিরাগমন সমস্ত কিছু বাকি রয়েছে। ওই জন্য আর কি অল্প করে খাওয়া দাওয়া করছি। আসলে প্রচণ্ড পরিমাণে রিচ খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে এই কদিন। আর এই যে এদিকে খুব সুন্দর করে বিয়ের জায়গাটাকে সাজানো হয়েছে, খুব সুন্দর সাজানো হয়েছে। তবে এখনও বিয়ের এখানে কিন্তু আসলে কোনো জিনিসপত্র আনা হয়নি। আসলে বিয়ে যেহেতু অনেকটা ভোরের দিকে, সেই জন্য এখনও সমস্ত কিছু ঘরেই রয়েছে। প্রায় রাত 1টা কি 2টো বাজলে সমস্ত কিছু এখানে আনা হবে। আর বাড়ির আগে একটু এখানে সুন্দর করে ঝর্ণা করা হয়েছে একটা পুকুরে, খুব সুন্দর লাগছে ঝর্ণাটা। আর ঠিক প্যান্ডেলের বাইরেটা এরকম করে সাজানো হয়েছে। তবে শুনলাম নাকি এক্ষুনি বরযাত্রী ঢুকবে। আসলে বরের বাড়ি থেকে আমাদের বাড়ি বেশি একটা দূরত্ব না, ওই 10 থেকে 15 মিনিট মতন সময় লাগে। আর এই যে এদিকে সবাই এখন ফটোগ্রাফি করতে একে একে ব্যস্ত। আর এদিকে পিসিরাও সুন্দর করে সেজে গুজে দুষ্টুর সঙ্গে একেবারে ছবি তুলতে একেবারে ব্যস্ত হয়ে পড়েছে। সবাই কি সুন্দর করে সেজেছে দেখো, মাথায় ফুল টুল গুজে। আমি না ফুলটা নিয়েছিলাম গোলাপ, কিন্তু আমার সত্যি দেওয়া হয়ে ওঠেনি জানো তো। আসলে প্রথমে ভেবেছিলাম চুলটা বাঁধবো, তারপর চুলটা ছেড়েই দিয়েছি, ওই জন্য আর ফুলটা দেওয়া হয়নি। আর সত্যি কথা বলতে এই যে এখন শোনা গেছে যে বরের গাড়ি প্রায় এসে পৌঁছে গেছে, ওই জন্য সবাই একে একে কুলো নিয়ে বেরোচ্ছে। তবে আর একটু সময় লাগবে। আর এদিকে সবাই চেয়ার টেয়ার নিয়ে একদম গেট আটকানোর জন্য প্রস্তুত। সবাই টাকা চাইবো, গেট ধরবে, এই নিয়ে সব ব্যতিগ্রস্ত হয়ে গেছে। এখন সব চেয়ার নিয়ে সামনে যাচ্ছি গেট ধরার জন্য। তবে গেটের সামনে আসে জানতে পারলাম যে এখনও বরের গাড়ি এসে পৌঁছায়নি, এখনও একটু দূরে আছে, আসতে হয়তো এখনও 5 মিনিট মতন সময় লাগবে। কিন্তু আবার সবাই ভিতরে যাবে, আবার আসবে, ওই জন্য সবাই এখানেই আর কি বসে পড়েছে, অপেক্ষা করছে যে কখন বর আসবে, কখন বরযাত্রী ঢুকবে। তবে টুকটুক করে কিছু বরযাত্রীর লোক আসা শুরু করে দিয়েছে, যেমন ক্যামেরাম্যান আসা শুরু করে দিয়েছে। তবে ওই যে গাড়ি ঢুকে গেছে, আমরা এখানে সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছি। এই জাস্ট ঢুকলো গাড়ি। আর এই যে এবার এইদিকে বরণের পর্ব শুরু হবে আর কি। তো বরকে আনতে গেছিলো আর কি মানে আমার পিসেমশাই গেছিলো আর একটা দাদা গেছিলো। আর এই যে এখন বরযাত্রীর গাড়ি রয়েছে মাঠের মধ্যে, যেহেতু বরযাত্রীরা বাসে এসছেন, সেহেতু বাস তো আর এখান দিয়ে ঢোকানো যাবে না, সেই জন্য ওনারা ওখানেই নেমে গেছেন। আর এদিকে মা বরণ করছে দাদাকে আর কি। বরণটা হয়ে গেলে তারপরে আমরা গেটটা ধরে একদম ঘরে ঢুকিয়ে দেবো বরকে আর কি।
মিষ্টি একদম অল্প না। জল দাও, আরেকবার দাও, পুরোটা দি দাও, খাবে না মানে আসলটা দিয়ে মুখটা মুছে দিবা, আসলটা দিয়ে মুখটা মুছে। এই পাশ দিয়ে না, ওই পাশ দিয়ে ঘুরিয়ে নাও, আঁচলটা দিয়ে ঘুরিয়ে নিতে হবে। মাথা টুপিটা হাতে নাও, নিয়ে মাথা দিয়ে যাবে পরে। জল খাই। আচ্ছা ওই তোমরা কি ভদ্রলোকটা আটকাবি? এই দেখিস এই ভদ্রলোকটা আটকাবি পারবি? ভেঙে দিয়ে ঢুকে যাবে, ও তো ভেঙে দিয়ে ঢুকে যাবে। তবে আমরা সবাই ব্যর্থ হয়েছি আর কি গেট ধরতে। ওরা প্রচণ্ড পরিমাণ ঠেলে আর কি ঢুকে গেছে। আসলে আমাদের লোক সংখ্যা খুবই কম ছিল, আমরা 3-4 জন মতন ছিলাম। তবে পরে আমাদের টাকা দিয়ে গেছে আর কি দাদা। আর এই যে এদিকে এখন বরযাত্রীরা নাচানাচি শুরু করে দিয়েছে। বরযাত্রীরা ম্যাক্সিমাম সবাই চলে যাবে, অল্প কিছু সংখ্যক থাকবে। এখন বাজে হচ্ছে ঘড়ির কাটায় প্রায় 1:45 মতন। আর আমরা এখানে সব খেয়ে দিয়ে এই যে বলো সব বসে আছে, তোমাদের দেখাচ্ছি। বিয়ের জন্য এখন যাবে ব্রাহ্মণকে আনতে 1টা নাগাদ, আর বিয়ে হচ্ছে 3টের সময়। আর এই দেখো রাত 1:45-1টার সময় সবার অবস্থা কি হয়েছে। সবাই এভাবেই ঠিক জেগে রয়েছে। তবে আমরা পাচ্ছি না, ওই জন্য গিয়ে আমরা ড্রেসপত্র চেঞ্জ করে এসে ফ্রেশ হয়ে বসেছি। তবে দুষ্টুর তো আজকে আর কোনো উপায় নেই, ওকে এই সাজেই থাকতে হবে। আর তার সাথে প্রচুর ফটোও তুলতে হবে। ক্যামেরাম্যানেরা তো একদম অপেক্ষা করে বসে আছে, কারণ এই দিনটা তো বারবার আসে না, তাই ফটো তুলতেই হবে। আর তবে আমরা এখন সব একদম খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে জাস্ট বসে আছি। এখন বাজে ঘড়ির কাটায় এই রাত 2টো মতন, ঠিক আছে। আর পারা যাচ্ছে না আর কি। তবে হ্যাঁ একটু আবার তার সাথে বলতে পারো এনজয় হচ্ছে। আমরা চেঞ্জ করে নিয়েছি, এখন গেছে ঠাকুরমশাইকে আনতে। আর হ্যাঁ ও এখনো দেখো রিজু ভাই এখনো চেঞ্জ করেনি, কি জোর বাবা। আমরা সবাই চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এখন সবাই মিলে ওখানে বসে আড্ডা ফাড্ডা হচ্ছে প্যান্ডেলে। কারণ গেছে পুরোহিতকে আনতে, ব্রাহ্মণকে। উনি আসবেন, সমস্ত কিছু গোছাবেন। সে 3টেই লগ্ন হতে হতে বেলা মানে সেই ভোর হয়ে যাবে, 4টে মতন বেজে যাবে। আর যতটা পারবো তোমাদের সামনে তুলে ধরবো। বুঝতেই পারছো বিয়ে বাড়িও খুব চাপ আর কি। আর মানে বিয়েটা কমপ্লিট করে বাড়ি চলে যাবো, 2 ঘন্টা ঘুমাবো, 2-3 ঘন্টা ঘুমিয়ে আবার চলে আসবো, এটাই প্ল্যান আছে আপাতত। এখন এই নিয়ে যাচ্ছি ফুল, দুষ্টু বলছে গোলাপ ফুল টুল নিয়ে আয়, ছেটাবো টেটাবো যখন ওরা মানে বিয়েতে বসবে টসবে। তো চলো, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। মেনু তো আমি তোমাদের দেখাতে পারিনি। মেনুতে ছিল হচ্ছে একটা স্টার্টারে একটা ডিমের ডেভিল ছিল, সস ছিল, স্যালাড ছিল, তার সাথে ছিল সাদা চানা মশলা নান টাইপের ছিল, তার সাথে ছিল সাদা ভাত, ডাল ছিল, চিপস ছিল, ইঁচড় চিংড়ি ছিল, কাতলা কালিয়া ছিল, চিকেন ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ, আইসক্রিম, হাঁসগোলা, এই ছিল মেনু। তো খুব একটা খাই উনি, যেহেতু সারা রাতটা জাগতে হবে। এবার সারা রাত জাগলে কী করে তো খাবারটা হজম হতে চায় না, ওই জন্য খুব একটা খাই উনি। অল্প স্বল্প করে খেয়েছি, হালকা পাতলা করে। তো এখন ওখানে যাচ্ছি আপাতত। চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। সবাই বসে আছে এখানে, সবাই এখানে রিল্যাক্স করছে বসে। এই যে আর দুষ্টুর অবস্থা অলরেডি খারাপ হয়ে গেছে। এই যে ফুল নিয়ে এসছি, নে আর পাচ্ছিস না এখন? না পারা কিছুই হয়নি, এখন অনেকক্ষণ জাগতে হবে। খুব শখ না? খুব শখ বিয়ে করার, বিশাল শখ এখনো। আর এই যে পুচকেটাও এখনো জেগে আছে। আর ওইদিকে তিতলি, নন্দিনী। জাগবি সারা রাত? পারবি তো থাকতে? ঘুম পাচ্ছে না? পুরো ফাঁকা, শুধু ক্যাটারিং এর লোকরা খাচ্ছে আর এখনো ফাঁকা, এখনো এখানে কিছুই গোছানো হয়। মামা 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 একদম ইয়ং। আর এই যে সমস্ত আমরা এখন দুষ্টু চেয়ারে বসে আছি।
আর দুষ্টু কিছু করে দুষ্টু দাঁড়িয়ে থাকবে, ওই যে দুষ্টু আর দুষ্টুর চেয়ারটা এখন আমরা দখল করেছি সবাই আর কি রাত্রেবেলা। পার্টি হচ্ছে, গল্প গুজব হচ্ছে আমাদের এখন এখানে সবাই মিলে একসাথে বসে আছে, বসে সবাই গল্প গুজব করছে, ওয়েট করছে সবাই। ও মাটা হয়ে যাক। আর দেখো এই এত রাত্রেবেলা, রাত 2টোর সময় মামাকে বললাম মামা একটু নাচো, তাহলে সবাই একটু এনার্জি পাবে। ব্যাস ওই অমনি শুরু করে দিয়েছে নাচা, দুষ্টুকে মাঝখানে রেখে। দুর্গাপুর আসানসোলও আছে বাবা। পুরোহিত মশাইকে নিয়ে আসা হয়েছে, এখন প্রায় রাত 2:30 মতন বাজতে চলেছে। আর দাদাকেও আসনে নিয়ে আসা হয়েছে, এখন সম্প্রদানের পর্ব চলবে। আর এবার দুষ্টুকে আনা হবে আর কি। তবে 2:40-এ পুরোহিত মশাই বসেছে আর কি বিয়ে করাতে আর কি। লগ্ন 2:40 থেকে শুরু মনে হয়। আর এদিকে শুরু হয়ে গেছে বিয়ে। করিয়ে দাও, আরে না পিকুরে কোলে তোলার ক্ষমতা নেই। আপনি বলেন তোমার কোলে থাকবে, ওরা নেবে। কোল ছাড়িয়ে নিয়ে গেলাম। ওখানে নিয়ে বসো, আস্তে আস্তে আগে পাতাটা ঠিক করে নে, পান পাতাটা দাঁড়া পাতাটা ঠিক করে দিই। মুখটা ঢেকে দিতে পারে। চুপচাপ থাক না, চলে এসছে এসে গেছে। পান পাতাটা ঠিক করে নিতে হবে। ধরো নিচটা। দুইজনে তুলে ফিরবে, ওকে 5জন 6জনের ঘুরছে। আর একটা কষ্ট করে বলছে। পানটা ওদিকটা ধরো, পানটা উল্টো ধরেছো। আমার চোখে উলু দাও, বলেছে না আরে মুখ দাঁতটা খুলেই হাস না, ওরা কোন হাসে কি তুই আগে খুলে নে, মাটা খুলে নে, মাটা খুলে নে। তারপরে আবার দিবে পরে দেখা যাবে নাগাল পায় কি না পায়। এবার সামনে তাকাও এদিকে। এবার দুটো বাস দিয়ে দেবে হাতে শেষ নিল। এইগুলো লাস্টে নিলে হতো না, ওরা তো দিয়াই করে বলবে যে না লাগবে না, কেন লাগবে। নামো উদাপতি ঋষি মধুপর্ক দেবতা অহর্ণীয় মধুপর্ক গ্রহণে ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষে দশমাঙ্কিত আলেমান গোত্র বিনিয়োগ নামো অগ্নি দেবতা তোমার আশাতে। এই গানটা ব্যাকগ্রাউন্ডে সব আগুনে দিলে আগুন নিভে যাবে। ঠাকুর মশাই আপনি মাঠের বাইরে যান, বুঝলেন?
হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। নামো একমিকে বিষ্ণু। এই তো আছে তো প্লাস্টিক। এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে। হ্যাঁ হ্যাঁ দাও। ওটা শিলে পাড়াবো। এটা তুলে নিবি না? আর কত দিচ্ছিস ওই তুই? ওখানে দিয়ে আসি। বিরাট চন্দ্র কাকে দিবি? পাতা কামে এবার আর টাকা বাড়া, ঠিক আছে? তুমি ওইদিকে মুখ ঘুরে দাদা এখন নাই। আবার দাঁড়া দাঁড়া কি বসে আছে, দাঁড়া দাঁড়া করছে না। সিন্দুর ভূতুরায় বিবর্ধম রত্নাধিক্যম দীপং সিন্দুর পতি। আমার সঙ্গে ইয়ার্কি মেরে কোনো লাভ নেই। এই কি এগুলো কোনো অবদ্ধতা? তোমাদের পছন্দ না আমি চলে যাচ্ছি। এটা অবদ্ধতা। আমি বলবো তোমাকে, ঠিক আছে? এমন তো বলো। নাম শিরভূষণা সিন্দুর ভূতুরায় বিবর্ধম সর্ব রত্নাধিক্যং দিব্যং সিন্দুর পতি। তুমি হাত দিয়ে বস্ত্রটা টেনে দাও। এই যে মুখটা রেখে দাও, মুখটা রেখে দাও। ঝাড়তে হবে না, কাজ আছে।